অন্ধকারের হাসি। আজ থেকে ঠিক 10 বছর আগে এক ছোট্ট গ্রামে একটি পুরনো পরিত্যক্ত বাড়ি ছিল, যেটি নিয়ে গ্রামের লোকেরা নানা রকম ভৌতিক কাহিনী শুনত। কিন্তু কোনো এক রাত এই বাড়ি নিয়ে শুরু হলো এক ভয়ঙ্কর ঘটনা। এক সন্ধ্যায় গ্রামের এক তরুণ রাহুল, যিনি নতুন নতুন জায়গায় ঘুরতে ভালোবাসতেন, সেই পুরনো বাড়িটা দেখার জন্য সিদ্ধান্ত নিলেন। বাড়িটিতে আসার পর রাহুল বুঝতে পারলেন যে এটি তেমন একটা ভয়ঙ্কর নয়, কিন্তু তার ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে অদ্ভুত কিছু অনুভূতি হতে লাগল। অন্ধকার হয়ে আসা ঘরের কোণগুলোতে এক অদ্ভুত ঠান্ডা বাতাস বইছিল। রাহুল ভাবলেন এটা হয়তো বাতাসের কারণে। তবে হঠাৎ তিনি শুনতে পেলেন এক অজানা হাসির শব্দ। এটা প্রথমে মনে হলো মনের ভুল, কিন্তু তারপর সেই হাসির আওয়াজ স্পষ্ট হতে লাগল। হাসি বাড়ির প্রতিটি কোণ থেকে আসছিল। সে হাঁটতে থাকল, কিন্তু সেই হাসি যেন তার পিছু পিছু আসছিল। একসময় তার সামনে এক অদ্ভুত কাঁপানো ছায়া দেখা দিল। ছায়ার মুখে এক ভয়ঙ্কর হাসি ছিল, যেন সে রাহুলের ভয় দেখানোর জন্য তৈরি। রাহুল দৌড়ে বাড়ির বাইরে বের হয়ে আসতে পারলেন, কিন্তু হাসির শব্দটুকু তার মাথা থেকে বের হতে পারল না। তার মনে হলো সেই হাসি তার পেছনে প্রতিদিন বাজতে থাকে, যতবারই সে ঘুমাতে যায়। একসময় রাহুল সিদ্ধান্ত নিলেন যে সে আর কখনো সেই বাড়ির দিকে পা রাখবে না। কিন্তু কয়েক মাস পর সে জানতে পারল, সে যে বাড়িটিতে গিয়েছিল সেখানে আর কোনো বাসিন্দা নেই। সেই বাড়ি সবসময় ভূতের বাসা হয়ে রইল। এখনো যে কেউ সেই বাড়ির পাশ দিয়ে চলে যায়, তাদের কানেও সেই হাসির শব্দ ভেসে আসে, সেই ভয়ঙ্কর অবর্ণনীয় হাসি। যদি কখনো কেউ ওই বাড়ির দিকে যেতে চায়, মনে রাখবেন ভূতদের হাসি কখনো থামে না।